বৃদ্ধ বয়সে মা হতে চলেছি। এই বড় লজ্জের কথা আমি কার কাছে বলি? বলতে বড় লজ্জাও লাগছে। কি বলবো আর, ভগবান যখন দিয়েছে তাহলে তার করার কিছু নেই। তাই এই মুহূর্তে রয়েছে আমার সে রাজগিরে দাসী। এই মুহূর্তে দাসীকে দেখে আমার মনের কথা আমি সব খুলে বলবো। কোথায় দাসী? আশীর্বাদ করি মা। তব চরণে প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি। দাসী, আমার বড় দাসী কোথায়? হাসছেন কেন? দাসী, হাসছেন কেন? আচ্ছা তুমি কোথায় ছিলে বলো তো? যেখানে থাকি আপনি এমন ভাবে আমি এত বারবার করে দাসী দাসী বলে রাখছি, আর এত একবার হন্তদন্ত করে আসছিলি মনে। আপনি তো হন্তদন্ত হয়ে ডাকলেন কেন? কি হয়েছে বলেন তো? কি হয়েছে এভাবে ডাকছেন? আচ্ছা বলো তো মা, পড়তে হতো আমার পাশে তোমরা থাকো। হ্যাঁ, আপনার পাশে থাকি। আজকে দিনে যে তোমাদেরকে ডেকেছি আমি। হ্যাঁ, একসাথে থাকি, একসাথে ঘুমাই, একসাথে খাই। আপনি হাঁটতে যান, আমি পায়খানা করতে যাই। দাসী, কি বলছো তুমি? একসাথে থাকি বলছেন? মা ছাগল চড়াতে গেছিল, দেখেন এখন আসছে ডাক শুনে। লেট হয়ে গেল রে। থার্ড ক্লাস মেয়ে, হ্যাঁ। ওর মুখে একবার পা ভরে ওকে কেন বলছিস? জানিস না ওই প্রেম করে, প্রেম করতে গেছিল, জামাইয়ের সাথে দেখা করতে গেছিল। প্রেম করে? হ্যাঁ। 5 টাকা দে তো, 5 টাকার প্রেম কিনবো আমি। হাট! খাবো, চাটে চাটে খাবো। প্রেম কি কিনতে পাওয়া যায়? কি ওটা? ওটা ভালোবাসা, ছেলে আর মেয়ে করে। কি করে? বুঝবি না তুই। আচ্ছা বলো তো মা, আজকে দিনে আমায় দেখতে কেমন লাগছে? আপনাকে দেখতে কেমন লাগছে? হ্যাঁ, সেই লাগছে, ঝাকাস বিউটিফুল। ভালোভাবে একটু দেখো। ও দেখতে কেমন লাগছে দেখ। আমি ভালো বুঝলাম না, তুই দেখ। বুঝতে পারিস নি? না তুই দেখ তো রে। বুঝতে পারলাম না। বুঝতে পারলাম না। দাসী, এদিকে আসেন, সামনে আসেন। তুমি দেখো মা। আমি দেখছি, দাঁড়ান। এদিকে আসেন, সামনে আসেন একবার। হ্যাঁ, একবার খাটাং টাং হয়ে দাঁড়ান। ওই আটাং টাংটা কি রে? আরে স্টিল হয়ে সোজা হয়ে দাঁড়াবে। ভাষা ভাষা বুঝে না। কিন্তু আমি বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছি? আপনাকে ঠিক একেবারে মাচার পটলের মতো লাগছে দেখি। দাসী, কি বলছো তুমি? এখান থেকে এদিকে চিকন, এখান থেকে এদিকে চিকন, পেটটা হ্যাঁ? আর এই বয়সে লজ্জা দিও না দাসী। কই কখন দিলাম লজ্জা? এমন কথা বলছো তুমি, এত সুন্দর করে তুমি দেখলে, আর এসব কথা বলতে হয়? তা আমি বুঝতে পারলাম না কি হয়েছে বলেন তো। দাসী, হ্যাঁ, বলতে পারে লজ্জাও লাগছে না মা। লজ্জা কেন? আমরা আছি আপনার মেয়ের মতো। বলেন না কি হয়েছে বলেন। আমি না একে একটি সপ্তম মাসের গর্ভবতী হয়েছি মা। দেখ তো, কবর কুড়াতে যাবে তো আমাদেরকে বলতে হবে নাকি? দাসী, আরে ডালে নিয়ে আছে, যা যান। কবর পাবে না, যে বৃষ্টি ওরে মা, আমি কবর করতে যাব না। কি বুঝতে পারলে না এখনো? হ্যাঁ, আমি একে একে সপ্তম মাসের অন্তর্ছতা হয়েছি। সতরা বতরা এটা কি রে? রানীমা কি বলছে জানিস? রানীমা গোবর কুড়িয়ে আনবে, হ্যাঁ। লেপে তোমার সন্ধ্যাবাতি দিবে, তাই বলছে। ও কি? এখনো বুঝতে পারলে না মা? হ্যাঁ, ভেঙে বলেন তো কি বলতে চাইছেন, তাড়াতাড়ি শর্টকাটে বলেন তো। বেশ বেশ, তোমরা যখন এখনো বুঝতে পারলে না, হ্যাঁ তাহলে বলছি। বলেন। আমি এই বৃদ্ধ বয়সে আবার সে মা হতে চলেছি। কি? আবার মা হতে চলেছি মা। আপনার 92 বছর বয়স? দাসী, এই বয়সে মা? কি বলছো তুমি? দিদি, দিদি, কথা বল না। দিদি চল রে, দিদি দাসী, কি কথা বল না রে। আমার মুখে জল দিলে মানে? ওই হ্যাঁ, অজ্ঞান বকছিস তো তুই? অজ্ঞান হয়েছিলাম? কে বললাম আমি অজ্ঞান হয়েছি? তুই দেখ অজ্ঞান হয়েছিস। আপনি অজ্ঞান হয়ে থাকতে পারি বলেন তো? 92 বছর বয়স, এই বয়সে আমরা বাচ্চা নিয়েছি। ভগবান, তোর চোখে কপাল নাই রে, কোথায়? হাট! কপালের নিচে চোখ নেই? বাচ্চাই দিবি রে ভগবান, তাই বুড়া মানুষের পেটে কিনে দিলি। দাসী, বাচ্চা দিবি তো আমার পেটে দে, নাহলে এর দে।
নাহলে এতে দুজন আর নাহলে এর দে না একে দিস না জায়গা একবারে নয় শর্ট জায়গা। আচ্ছা মা, আমার পেটে যে বাচ্চা হয়েছে, বাচ্চা দেখে মনে হয় তোমার লোভ হচ্ছে। লোভ কেন হবে বলেন তো? আমি বলছি ভগবানকে যে মানে যাওয়ার জায়গা পেলো না। ওরে মা, ভগবান দিয়েছে, ভগবান যদি দেয় তাহলে তো করার কিছু নেই। তবে শোনো, তোমাদের পেটে কি করে বাচ্চা হবে বলো? আমাদের পেটে বাচ্চা হবে না? আমাদের পেটে কি নারী ভুড়ি নাই নাকি? সবই আসে। বিয়ে না হলে কি করে তোমার গর্ভে বাচ্চা আসবে ও বলো? মাই গড, বিয়ে হ্যাঁ। কেন অনলাইনে হবে না? না, ওই, কি বলছিস তুই? কি অনলাইনে হবে না? অনলাইনে তো সব কিছু হচ্ছে রে। অনলাইনে সব কিছু পাওয়া যায় কিন্তু বাচ্চা পাওয়া যায় না, কিসের জন্য? এই, এটা একটা সরকার খারাপ খারাপ কাজ করে দিয়েছে বল। হ্যাঁ, অনলাইনে যদি বাচ্চা হতো জীবনে ছেলে মেয়ের বিয়ে হতো না। না, সবাই খালি অনলাইনে অর্ডার করতো। দাসী, হ্যাঁ বলেন। তবে কেন ডেকেছি জানো মা? কেন বলেন তো? মায়েরা যখন এক এক করে সপ্তম মাসের গর্ভবতী হয় হ্যাঁ, তখন স্বাদ খেতে ভালোবাসে। ও মাথা, তাই আজকে দিনে স্বাদ খাবো বলে তোমাদেরকে ডেকেছিলাম। আপনার 7 মাস পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ। আপনার পেট দেখে বোঝা যায় না বলেন। বয়স হয়ে যেত, চামড়া টান পড়ে গেছে না? বয়স হলে যা হয়। হ্যাঁ এদিকে আছে, বলেন কি খাবেন? তাই বলছি আমি কি কি স্বাদ খাবো তুমি সব মনে করে রাখবে, ঠিক কেমন? আছে। ও বলি দাহাছি বলেন। স্বাদ খাবার বহার ইচ্ছে হয়। ও কি ইয়ো রে ইয়ো। কেন কেন থামলি? ঘুর হাট! ঘুর। কেন ঘুরবো তো? কেন মারছিস? মারবো না কি? আর আমি কেন ঘুরবো বারবার? ঘুরছিস মানে তুই ঘুরছিস তো ভালো লাগছে, হাওয়া লাগছে জানিস? আমি ঘুরছি নাকি? আমি নাচ করছি। মানে নাচছিস? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা বলো তো মা, আমার ছোট্ট দাসীরা কত সুন্দর নাচ করছে আর তুমি ওদের পাখি এমনভাবে তাকিয়ে আছো কি না তোমার তাকানো দেখি ভয় পাচ্ছি। ঠিক বলে না, ওরা ঘুরছে না, হাওয়া লাগছে, ভালো লাগছে জানেন না? তাই আমি কি খাবো জানো? বলেন। ওরে চালে ভাজা আর মটর ভাজা তাতে দিও দশি আধার কোচারে হিও কিও রে ইয়ো ও হলি দাসী সেও খাবার বড় ইচ্ছে হয়। ইয়ো কি ইয়ো রে ও। মেরে ফেলবি আমাকে তুই? হারাম যারা তালের গাছ লাগাইছে এখানে। হাট! তালের গাছ লাগিয়েছে আর আমাকে মেরে ফেলার চেষ্টা করছিস? কেন রে? আমাকে ধাক্কাতে ধাক্কাতে কোথায় নিয়ে গেছিলি জানিস? কেবল এই বাংলাদেশ পার করে দিতে আমাকে। বাংলাদেশের খবরদার যাস না, এখন চামড়া ফাটিয়ে দিবে তোর জানিস? তুই তো দিয়ে আসছিস। আরে নাচছিলাম রে। কি নাচ এটা? এটা কি না জানিস না? না। কোন এটা অপদার্থ মেয়ে রে, জানে না? এটা দু ফাক্কা না, হ্যাঁ দেখেছি রে, ভাল লাগলো এটা আমার খুব। বুঝলি তো? চাল ভাজা হুম। মটর ভাজা হ্যাঁ, তারপর তাতে দিবি সুন্দর করে আদা বাটা। ঠিক আছে দেবো। আর কি খাবো জানো? বলেন। ওরে বড়ে দমানের মিহিদানা কালিয়া চকের দুধের ছানা রে হিয়ো কিয়ো রে ইয়ো ও হলি দাসী সেও খাবার বহার
কাছে একটা সিটিপিন আছে, আমার কাছে আছে একটা সিটিপিন। ওই তোকে দিবে না, পয়সা তো কেটে দিতেছে। ওনার কাছে পয়সা আছে, দাঁড়া। ওই তোকে তোকে দিবে, তোকে দিবে, বললো না পকেটে আছে, দাঁড়া দিবে, দাঁড়া যদি না দেয় না, দিবে, দিবে বললো পকেটে আছে। কি করবি না দিলে? হ্যাঁ তাহলে কি জানি বললে? বর্তমানের মিহিদানা হ্যাঁ দুটো হলো। কালী চোখে দুধের ছানা, সেগুলো হচ্ছে বিখ্যাত জিনিস তো, তাই এই জিনিসগুলো নিয়ে আসতে নিয়ে আসবো। হবে। আর কি খাবো জানো? ওরে লবাবি গঞ্জের বেগুনি ভাজি, পাকুহাটের পানির খিলি রে, কি ওরে ও, বলি দাসী, সেও খাবার বড় ইচ্ছে হয়, কি ওরে ও। যে তোরা ঝুঁকাছিস কিনা, যদি তোদের দুইটা খুলে পড়ে যায় রে। দাসী, ওই কি বলছিস? কানের গেলা ভালো করে দেখ, কি বলছো? কানের গেলা রে। ও কানেরগুলো। আমাকে রে বলছি, চি চি চি, ছুরি ছুরি, ওদেরকে বলছি। শোনো মা, আমি যেসব জিনিসগুলো বললাম, নবাবগঞ্জের এই জিনিসগুলো বেগুন ভাজি, লাগবে। আর আমাদের পাকুয়াহাটের পানি। হ্যাঁ তারপর বলেন আর আর কি খাবো জানো? বলেন। মায়েরা যখন একে একে সপ্তম মাসের গর্ভবতী হয়, তখন টক খেতে খুব ভালোবাসে। আমার জন্য টক নিয়ে আসবে না? হ্যাঁ, নিয়ে আসবো, আপনি বলবেন। ওরে আমরা টক আর তেঁতুলের টক নিজে হস্তে করবে পাক হয়ে, কি দাসী, সেইও খাবার বড় ইচ্ছে হয়, কি ওরে ও। এ বাপরে, পাদার কত স্টাইলের রে, এরকম করে ওই, পাচ্ছে। গুছিয়ে দেখ না, ওটা পা- জীবনে প্রথম দেখলাম এইভাবে পাচ্ছে, যদি কেউ বুঝতে না পারে, বুঝলি, মানুষ ভাবে না। পারবি না। সত্যি মা। আরে আর চিকন আওয়াজ হলো রে। এত সুন্দর নাচ করছো, আর কি আমাদের আরে সত্যি রে, মা কালী তোর দিক দিয়ে বলছি, একবার চিকন আওয়াজ হলো, কেমন জানিস? আর কি খাবো জানো? ওরে আকারে মাটি ধানের খই, তাতে দিয়ে মহিষের দই হে, কি দাসী, সেইও খাবার বড় ইচ্ছে হয়, কি ওরে ও। এর শাড়ির ভিতর থেকে পাতটা বাইরে হয়নি, ওই জন্য পাতটাকে বার করছে, ঝাড়ি ঝুড়ি বার করছে। আমাকে এত লজ্জা দিস না। আর দিব না, বস্তা ভরে গেছে তোর। কি বলেন, আখার মাটি ভ্যাটের খই মশের তো নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসবো, এদিকে আসেন, এদিকে আসেন। দাসী, ও অভিনয় তো করলাম না, কখনোই অভিনয় করলাম না। নকুল দেবনাথ এর নাচ দেখে 20 টাকা দান করেছে, গুনাডাঙ্গা। ওর মতো আবার নাচবি না কিন্তু। দাসী, তাহলে হয়ে গেল রানীমা। আমি যেগুলো কথা বললাম, হ্যাঁ সব মনে আছে আমার। এইসব জিনিসগুলো সম্পূর্ণ আসবে। হ্যাঁ নিয়ে আসবো। আর একটি কথা বলে যাই, কি বলেন? আমি যে এক এক করে সপ্তম মাসের গর্ভবতী হয়েছি, আমি যে সাধভক্ষণ করব, তোমার বাবুকে কি বলবে সে রানীমা এক এক করে সপ্তম মাসের গর্ভবতী হয়েছে, রানীমা স্বাদ খাবে। যদি রানীমাকে স্বাদ না খাওয়াও, তাহলে রানীমা নিজে বাবার বাড়ি গিয়ে স্বাদ খেয়ে আসবে। ঠিক আছে রানীমা, সব বলবো। তাহলে দেরি না করে এই মুহূর্তে আমার জন্য সম্পূর্ণ তোমরা বাজার করে নিয়ে আসো। বেশ, নিয়ে আসবো। আমি আসছি, কেমন? যান। ওই আমরা মেয়ে মানুষের মতো বাজার যেতে পারবো না। ঠিক বলেছিস। নকরিকে ডাকি। ডাক কোথায় আছে, হারাম দাদা ডাক তো। ওই নকরি, বকরি। এই, হারাম দাদা, আমরা বকরি। আর তুই কি, তুই তো তাহলে বকরা। দাঁড়াও। কি করছিস?
কি পায়খানা করছে নাকি রে? এত কুচ্ছে বারবার। তার মানে বুঝে গেছিস? এ মা! ছি ছি ছি। আর আমার দাদা ছাতু খাচ্ছিল, ছাতু। তো টাকার হুজ আছে রে এই বাড়িতে থালে একটাও নাই, এবার ছাত্র বস্তার মুখ ঢুকে দিলাম আমি। বনবিলার মতো দেখা যাচ্ছে রে। মুখটা এরকম করি না তো, বাপরে একবারে। কেন ডেকেছি জানিস? কেন শূন্য করি বলি তোরে, এই থাম। শূন্য করি বলি তোরে, একটু কাছে আয় না। বলো না দাঁড়া, তোকে কথাটা বলছি। আগে রাখি কানে কানে বলবো কথা, কেউ জানো আর শুনি না। শুনবে না। শূন্য করি বলি তোরে, একটু কাছে আয় না। কানে কানে বলবো কথা, কেউ যেন আর শোনে না। কানে কানে বলবো কথা, কেউ যেন আর শোনে না। তুই বলবি কানে কানে, আমি শুনবো গানে গানে। তুই বলবি গানে গানে, আমি শুনবো গানে গানে। ওরে দাসী, হায় হায়, ওরে দাসী বলবি কি তুই, খুলে আমায় বল না। কানে কানে বলবো কথা, কেউ জানো আর শোনে না। কানে কানে বলবো কথা, কেউ জানো আর শোনে না। इंदा गो हाय हाय चांदू ओ करे चला करे हाय हाय रे बाप বাট হুশ আছে না। তুই তো ছেড়ে দিলি আমাকে। এই বাসটা না দিলে আমার অবস্থাটা কি জানিস? কোথায় যেতিস? একবার 3 পার চলে যেতাম ওকে। কেন ডেকেছি জানিস? বল। মানে আমাদের রানীমা আছে না? মানে আমাদের রানীমা, হ্যাঁ, মানে আমাদের রানীমা। আমাদের রানীমা। মানে আমাদের রানীমা আছে না? আমাদের রানীমা আছে না? হ্যাঁ রে, আমাদের রানীমা আছে না? হ্যাঁ আছে না? আমাদের রানীমা। আমাদের রানীমা। আমাদের রানীমা কার রানীমা রে? আমাদের তো রানীমা। ওই কার রানীমা? আমাদের আমাদের রানীমা আছে না? হ্যাঁ। সপ্তম মাসের অন্তঃসত্ত্বা জানিস? সপ্তম মাসের অলতা সলতা পলতা। ইস, কি করে যে বুঝাই একে, তা নয় রে। তাহলে আ? বল কি বল। আমাদের রানীমা হ্যাঁ। গর্ভবতী আছে, গর্ভবতী। ও রানীমা গোবর ঘুষি। হ্যাঁ, গপর খুশি। দেখ তো কি করে যে বুঝায়, ও হচ্ছে বেটার ছেলে, আমরা হচ্ছে মেয়ে ছেলে, বলতো। কি? হ্যাঁ আমি বেটা ছেলে? হ্যাঁ রে, কে বললাম আমি বেটা ছেলে? সবাই বলে। আমি বেটা ছেলে? হাই বাবা, আমি বলে বেটা ছেলে। কেন রে? এতদিন গ্রামের সবাই আমাকে বলছে আমি বলে ছেলে, আজকে তোর মুখে শুনে আমি বলে বেটা ছেলে। ওরে হারামজাদা হুড়দুঙ্গা, ছেলে আর বেটা ছেলে একটাই। ওই একটা। হ্যাঁ, তাই আমাদের রানীমা ডেলিভারি আছে, ডেলিভারি। ও রানীমা ডেলিভারি পাইপ। না রে, তাহলে? রানীমার পেটে সন্তান। শয়তান। ইস, শয়তান। না রে, তাহলে রানীমার পেটে বাচ্চা। এখন বুঝেছে, দেখছিস? আরে মুখটা ঠিক কর, মুখটা ঠিক কর, কথা বল। হ্যাঁ, আরে এই বয়স, আরে এই বুড়ো বয়সে রানীমার মেরে বাচ্চা। হ্যাঁ রে, হাই বাবে, তা আমি কি করবো? বাচ্চা আমি বাইরে করবো? 7 মাস পূর্ণ হয়েছে। কি? 7 মাস পূর্ণ হয়ে গেছে, 7 খাবে। ওরে মুরগি মুখী রে, রানীমা 7 মাস হয়েছে, 7 খাবে, সে কথা ভালো করে বল। হ্যাঁ, ডেলিভারি গোবর ঘুষি। আমরা বলতে পারছি না, আমাদের লজ্জা লাগছে না। ও, তাই? হ্যাঁ। তাহলে কি করতে হবে? সাদের বাজার করতে যেতে হবে। তাই? হ্যাঁ, তাহলে চল বাজারে যেতে হবে। চল যাবি? হ্যাঁ চল চল, চল চল। চল। হ্যাঁ। চল তাহলে বাজার করতে চল যাই, বাজারে চল। চল। কোন বাজারে যাবি রে? তাই তোরে কোন বাজারে যাই? এই গোবিন্দপুর। চল। কোথায়? গোবিন্দপুর। গোবিন্দপুর। হ্যাঁ, গোবিন্দপুর কোথায় বাজার আছে? এই যে এখানে। ও চপরতর বাড়ির ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস।
চল তাহলে চল বাবুর কাছে টাকা নেবো তারপরে যাবো আমার কাছে টাকা নিবো তারপরে যাবো চল তাই। চল